হাই এভরিওয়ান, আজকে অনেক দিন পর তোমাদের জন্য একটা রেসিপি ভিডিও নিয়ে এসেছি। তো আজকে করছি দেখো পটল বাটা। তো আমার ফ্রিজে কিছু পটল ছিল যেগুলো একদম শুকিয়ে যাচ্ছিলো, তো সেগুলো দিয়ে তো অন্য কোনো তরকারি হবে না, তাই ভাবলাম একটু বাটা করে নিই। তো এইভাবে ছোটো ছোটো করে কেটে একটুখানি জলে একটু ভাপ দিয়ে নিচ্ছিলাম। এবার সেটাকে জল থেকে তুলে দেখো এর সাথে রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা, তলায় ছিল কাঁচা লঙ্কাটা তাই দেখা যাচ্ছে না, তো সেটা দিয়ে এইরকমভাবে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার চলো আসল রান্নাটাতে যাই। কড়াই বসিয়ে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল এখানে আমি বসিয়েছি, আর তার মধ্যে এই 4টে মতো রসুনের মানে গোটা গোটা রসুনের কোয়াই দিয়েছি, তোমরা চাইলে কুচি করেও দিতে পারো। তো আমি এভাবে গোটাই দিয়েছি, পরে খুন্তি দিয়ে নাড়তে নাড়তে ওটা এমনিই ভেঙে ভেঙে যাবে। আর এখানে দিচ্ছি হচ্ছে অল্প একটুখানি কালো জিরে, যেহেতু বাটাতেও দিয়েছি কালো জিরে তাই অল্পই দিলাম। আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি এই 5-6টা মতো মোটামুটি চিংড়ি মাছ। তো তোমরা চাইলে চিংড়ি মাছ ছাড়াও এটা করতে পারো, বাট চিংড়ি মাছ দিলে অবশ্যই টেস্টটা অনেকটা ভালো আসে। তো চিংড়ি মাছটা দেওয়ার পর একটুখানি হালকা ভাজা করে নিলাম। তারপরে দেখো এখানে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে একটুখানি নাড়িয়ে নেব। এবার দেখো এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে কিছু মশলা। ফার্স্টেই দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো নুন, তারপরে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো আর সামান্য চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, যদি না চাও নাও দিতে পারো। আর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট ফর কালার। তো তোমরা যদি না দিতে চাও তো এটা নাও দিতে পারো, এটা টেস্টের কিন্তু কোনো ফারাক আসবে না। তো এবার দেখো সবটা দেওয়ার পর ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি। আর দুটো কাঁচা লঙ্কাও এখানে আমি দিয়ে দিলাম। এবার এটাকে একদম স্লো ফ্লেমে আস্তে আস্তে করতে হবে, বেশি আঁচ বাড়ালে কিন্তু তলা লেগে যাবে, তো স্লো ফ্লেমেই এটা করতে হবে। তো দেখো এটা করতে করতে মোটামুটি এরকমভাবে শুকনো শুকনো হয়ে এসেছে, আর আমি খুন্তি দিয়ে ওই রসুন আর চিংড়ি মাছগুলো একটুখানি কেটে কেটে দিয়েছিলাম। আর এই দেখো এটা অলমোস্ট এখানে রেডি হয়ে গেছে। এটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে, একবার অবশ্যই ট্রাই করো।